অবিশ্বাস্য হলো এটা সত্যি। বিদ্যানন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে দিছে 1 টাকায় 1 কেজি প্লাস্টিক, 1 টাকা। 1 টাকার বিনিময়ে পাবেন আপনি একটা টি শার্ট, অনেক সুন্দর টি শার্ট। আপনারা চলে আসুন জেলা অডিটোরিয়াম, লালমনিরহাট। বিভিন্ন জায়গা থেকে যারা নিম্নবিত্ত আছে তাদেরকে আমরা লিস্ট করেছি এবং তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে বাড়ির যে অব্যবহৃত প্লাস্টিকগুলো আছে, যেগুলো ক্ষতিকর, কোনো কাজেই লাগে না, বিক্রিও করতে পারে না, রিসাইকেলও করতে পারে না, তো ওই ধরনের প্লাস্টিক আমাদের এখানে এনে জমা দিলে আমরা তার বিনিময়ে প্রায় দ্বিগুণ মূল্যে তাকে আমরা এখান থেকে পণ্য দিচ্ছি এবং সে এই পণ্যগুলো বাছাই করে পছন্দ মতো পারিবারিক যে চাহিদা, যার যেটা চাহিদা ওই অনুযায়ী সে এখান থেকে পণ্য সংগ্রহ করতে পারতেছে। আমরা করছি জি, সারা দেশে জলবায়ু পরিবর্তনের যে ঘাতক আছে তার মধ্যে একটি হচ্ছে প্লাস্টিক। সেটির বিনিময়ে আমরা দেখছি যে আমাদের জেলায় সুন্দর একটি আয়োজন করা হয়েছে, প্লাস্টিকের বিনিময়ে পণ্য নিতে পারছে। তো আপনিও আমাদের জেলাবাসী এবং আমিও এই জেলারই সন্তান, তো আসলে এই আয়োজনটা কেন করা হচ্ছে একটু জানতে চাই। আসলে দেখেন, বিদ্যান্ত সারা বাংলার অন্যতম বড় একটি সংগঠন। এর আগে বিদ্যান্ত লালমনিরহাটে অনেক কাজ করেছে। আর এই প্লাস্টিক এক্সচেঞ্জ প্রোগ্রামটা মূলত একটা হচ্ছে পরিবেশ সচেতনতা বিষয়ক প্রোগ্রাম। সারা বাংলাদেশে এই প্রোগ্রামটা বিদ্যান্ত নতুন একটা উদ্যোগ। ইতিমধ্যে চট্টগ্রাম হয়েছে, বড় বড় জেলা শহরগুলোতে হয়েছে, তারই ধারাবাহিকতায় আমাদের লালমনিরহাটেও এই প্রোগ্রামটা সংগঠিত হচ্ছে। আমার মনে হয় যে এই প্রোগ্রামটার কারণে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে যে প্লাস্টিক পরিবেশের জন্য ঘাতক, এবং এই প্লাস্টিক যদি আমরা পরিবেশে ফেলা রাখি যত্রতত্র, তাহলে আমাদের পরিবেশের ক্ষতি হবে। তো আজকের মাধ্যমে লালমনিরহাট জেলাবাসী সচেতন হবে যে প্লাস্টিক যেখানে যত্রতত্র ফেলা যাবে না, এবং এটা একটা প্লাস্টিকের একটা বাজার মূল্যও আছে। এটাকে যদি আমরা ঠিকভাবে সংরক্ষণ বা ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে কিন্তু এইটার সাথে মানুষজন উপকৃত হতে পারে। তো এই সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা বিধানিত করেছে। আশা করি মানুষজন সচেতন হবে এবং প্লাস্টিকের দূষণের বিষয় এবং প্লাস্টিক ম্যানেজমেন্টের বিষয়ে মানুষজন আরও সাবধান হবে। ওই যে প্লাস্টিক ধরে এসছি, 80 ওজন দিলাম, দিয়ে এখন তেল নিলাম, এখন নেবো চিনি নেবো, তারপর ডিম নেবো। কেমন লাগছে? ভালো লাগে, বাড়ি ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নিয়ে তোমার জন্য, তাহলে এটা ভালো লাগে না? কোথায় বলতে বাড়ি ফেলে দেওয়া জিনিস, হ্যাঁ এতদিন আমরা যেগুলো ফেলে দিই, হ্যাঁ ছেলে, হ্যাঁ ছেলে দিয়ে আমরা মাল পাবা নাকি। হ্যাঁ, বাড়ি ফেলে দেওয়া জিনিস জড়ে নিয়ে আসিয়া আমরা দিলাম, দিয়ে এখন মাল নিচ্ছি।